আর এবার আসা যাক বিস্তারিত খবরের দিকে। পাটনার হাসপাতালে ঢুকে দুষ্কৃতীকে গুলি করে খুনের ঘটনায় নিউ টাউন থেকে গ্রেফতার করা হয়েছে 5 দুষ্কৃতীকে। বেঙ্গল, বিআরএসটিএফ এবং কেন্দ্র বাহিনী যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে 5 জনকে। আর এই খুনের পর নিউ টাউনে কিন্তু গা ঢাকা দিয়েছিল খুনিরা। ঠিক যেন সিনেমার চিত্রনাট্য। নিউ টাউনের সুখবৃষ্টি থেকে গাড়ি বেরোতেই পিছু নেয় পুলিশ। কিছু দূর যেতেই ধাওয়া করে দুষ্কৃতীদের গাড়ি আটকায় পুলিশ। যেখানটায় দাঁড়িয়ে আছি, ঠিক যেখানটায় দাঁড়িয়ে আছি, যে জায়গাটা দাঁড়িয়ে আছি, যে জায়গাটায় হাত দিচ্ছি, ঠিক সেই জায়গাটাতেই দৌড়ে ধরে আসে দিয়ে আটক করা হয় ওদেরকে। পালিয়ে যাচ্ছিল। 5টা 25 থেকে 6টা 58 ভয়ঙ্কর নিখুঁত অপারেশন চলে। চারিদিকে ঘিরে ফেলে কমান্ডো, এসটিএফ, পুরো এলাকাটা ঘিরে ফেলে। গ্যাংস্টার খুনে ধৃত 5 জন প্রায় 2 বছর ধরে সুখবৃষ্টি আবাসনে থাকছিল। সূত্রের খবর, গত পরশুদিনই এদের সঙ্গে দেখা করতে আবাসনে আসে পাটনার খুনি গ্যাংয়ের সদস্য। মূল শুটার তারা এখনো অবধি গ্রেপ্তার হয়নি। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা আশ্রয়দাতা ছিল এবং কানেক্টেড ছিল, তারা যোগাযোগ করছিল। শুটাররা কোথায় আছে এখনো পুলিশ এসটিএফের কাছে কোনো খবর আমরা পাইনি। তারা কিছু বলছে না, কোনো যোগাযোগ করছে না, কোনো মুখ খুলছে না কেউ পুলিশ সূত্র থেকে। ওই ডিটেলসে আমি যাচ্ছি না, কিন্তু আমরা আমাদের টিম কিছু কাজ করছিল, ওই ডিটেলস আমি দেবো। নিউ টাউনের সুখবৃষ্টি আবাসন যেন দুষ্কৃতীদের আখড়া। এই প্রথম নয়, এর আগেও বারবার খবরের শিরোনামে উঠে আসে এই আবাসন। 2021 সালে এনকাউন্টারে খতম ভিন রাজ্যের 2 দুষ্কৃতী। এর আগেও কিন্তু এই সাপুরজির সুখবৃষ্টি আবাসন, সেই আবাসন থেকে কিন্তু এনকাউন্টারে খতম করা হয়েছিল পাঞ্জাবের 2 কুখ্যাত ড্রাগ মাফিয়াকে। এবং বারবার কিন্তু এই সাপুরজির যে আবাসন, সেই আবাসন কিন্তু উঠে আসছে একবারে দুষ্কৃতীদের আখড়া হিসেবে। বারবার একই ঘটনা। সিসিটিভিতে মোড়া আবাসনেও নেই কোনো নিরাপত্তা। আতঙ্কে সুখবৃষ্টির আবাসিকরা। নিরাপত্তা খুবই বাজে, কোনো নিরাপত্তার কোনো আমাদের কোনো নিশ্চয়তা নেই। আমরা খুব রিস্ক নিয়ে এখানে থাকি। কেন মানে এরকম কেন? আসলে এত লোক, এদের এত লোকের মাঝখানে সিকিউরিটি সংখ্যা সেই তুলনায় অনেকটা কম। মানে সিকিউরিটি সংখ্যা বাড়াতে হবে আপনি বলছেন? হ্যাঁ, একদম সিকিউরিটির সংখ্যা শুধু বাড়ালেই চলবে না, তাদেরকেও সিকিউরিটিকেও ঠিকঠাক কাজ করতে হবে। কারণ আমাদের বিল্ডিংয়েও আমরা দেখি ছাদের টপ ফ্লোরে চলে যাচ্ছে, বাইরে ছেলেমেয়েরা এসে ড্রিঙ্ক করছে, মানে যে কেউ অবাধভাবে ঢুকে পড়ছে। অবাধ মমতার জামানায় অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের গোপন জেরায় পরিণত হয়েছে কলকাতা। 21-এর প্রস্তুতি থেকে তোলাবাজি, চাকরিহারাদের রক্ষা থেকে বিরোধীদের বাধা, সবেতেই হম্বিতম্বি মমতার পুলিশের। অথচ আমার আপনার পাশের বাড়িতেই লুকিয়ে জঙ্গি সন্ত্রাসী, তা নিয়ে হুঁশ নেই প্রশাসনের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।